প্রচণ্ড শীতে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়, নিষ্পাপ শিশুরা আল্লাহতে ফিরছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গাজায় প্রায় ৪৬,০০০ নিরীহ মানুষ হত্যা করেছে ইসরায়েল, যার অধিকাংশই হচ্ছে নারী, বয়োজ্যেষ্ঠ ও শিশু। নারী ও বয়োজ্যেষ্ঠ তাদেরকেও যদি ইসরায়েল ভেবে থাকে যে তারা ইসরায়েলের জন্য হুমকি, তাহলে শিশুরা তারাও কি হুমকি? কয়েক মাসের মধ্যেই তারা কি যুবক যুবতী হয়ে উঠবে, তারপর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করা শুরু করবে? তা না হলে কেন ইসরায়েলি বাহিনী এই শিশুদেরকেও নির্বিচারে হত্যা করছে? সরাসরি বিমান, ক্ষেপণাস্ত্র, গোলা মেরে নিষ্পাপ শিশুদের হত্যা করেও তাদের আত্মায় শান্তি মিলছে না। আর তাই তো এখন সেখানকার প্রচণ্ড ঠান্ডায় ত্রাণ ও অন্যান্য সুবিধাদি বঞ্চিত রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তারা। আর শিশুরা আল্লাহু আকবার বলে বলে মহান আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের কালক্ষেপণের মধ্যে নবজাতকদের অবস্থা শোচনীয়। যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন প্রচণ্ড ঠান্ডা, এর ফলে তাদের মৃত্যু ঘটছে। একদিকে শিশুদের মৃত্যু, অন্যদিকে খাদ্যের জন্য হাহাকার। জাতিসংঘ এরই মধ্যে সতর্ক করেছে গাজাবাসী দুর্ভিক্ষাবস্থার মুখোমুখি। তাদেরকে বাঁচাতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক মহল থেকে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একইভাবে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে গাজাবাসীর ওপর। প্রতিদিন ঝরছে মানুষের প্রাণ। এর সঙ্গে যোগ হয়েছে শীতের তীব্রতা। প্রাপ্তবয়স্করা কোনো মতে নিজেকে সামাল দিলেও নবজাতক ও শিশুদের অবস্থা নাজুক। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছে তারা। তীব্র ঠান্ডায় জমে প্রাণ হারিয়েছে সদ্য জন্ম নেয়া এক নবজাতক। অতিরিক্ত ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় ওই শিশু। খান ইউনিস হাসপাতালের শিশু বিভাগের প্রধান আহমেদ আল ফাররা জানান, ৪৮ ঘণ্টায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২ শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রাণ হারায় প্রায় ১১৬০ ইসরায়েলি নাগরিক। হামাস জিম্মি করে ২৫০ জনকে। এর পরিপ্রেক্ষিতে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে টানা ১৪ মাস ধরে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। এই ১৪ মাসের যুদ্ধে মানবিক বিপর্যয় চলছে গাজা উপত্যকায়। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন গাজার কমপক্ষে ৪৫,০০০-এরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ২৩ লাখ গাজাবাসী। দেখা দিয়েছে খাবার, পানি ও চিকিৎসা উপকরণের তীব্র সংকট। হাসপাতালগুলোতেও চলছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও তাতে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি অভিযোগে বারবার বিলম্বিত হচ্ছে যুদ্ধবিরতি প্রস্তাব। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক শর্ত জুড়ে দেওয়ার অভিযোগ এনেছে হামাস, যা অগ্রহণযোগ্য বলে দাবি তাদের। ফলে বিলম্বিত হচ্ছে যুদ্ধবিরতিতে পৌঁছা, আর ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে হামাসের হাতে আটক থাকা জিম্মিদের বেঁচে থাকার সম্ভাবনা। এতেই ক্ষোভে ফুঁসছে জিম্মিদের পরিবারগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে করছেন বিক্ষোভ ও মানববন্ধন। তবে এবার হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের আগে যদি আটক জিম্মিদের মুক্ত না করা হয়, তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হামাসকে। গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েল। হামাসের অভিযোগ হচ্ছে একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে তেল আবিব। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের ওপর দোষ চাপাচ্ছেন। হামাস ইতিমধ্যেই সমঝোতা হওয়া বিষয়গুলো থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ১ বছরের বেশি সময় ধরে হামাস ইসরায়েল সংঘাত নিরসনে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে দীর্ঘদিন থেকেই আলোচনা চলছে। তবে উভয় পক্ষের মতানৈক্যের ফলে যুদ্ধবিরতির চুক্তি বারবার পিছিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বরাবরই এক পক্ষ অন্য পক্ষের ওপর দোষ চাপাচ্ছে। হামাস বলছে, দখলদারিত্ব প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দী এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন সম্পর্কিত নতুন শর্ত আরোপ করেছে ইসরায়েল, যার ফলে চুক্তিতে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। তেল আবিবের বিরুদ্ধে হামাসের অভিযোগ হচ্ছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় আলোচনাটি গুরুত্ব সহকারে আগালেও ইসরায়েল এতে নমনীয়তা দেখাচ্ছে।
হামাসের এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে হামাস। ইতিমধ্যে যে সকল বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে তা থেকে সরে যাচ্ছে সংগঠনটি। এর মাধ্যমে হামাস চুক্তিতে বেশি ফায়দা চাচ্ছে বলে অভিযোগ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, জিম্মিদের ফেরত আনতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সপ্তাহের মঙ্গলবার জিম্মিদের ফিরিয়ে আনতে কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে এসেছে ইসরায়েলি কর্মকর্তারা। গত 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ। তবে গাজায় ইসরায়েলি সৈন্য মোতায়েন থাকা না থাকা নিয়ে আলোচনায় ঐকমত্যে পৌঁছতে পারছে না হামাস ও ইসরায়েল। উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন মেডিকেল স্টাফও রয়েছেন। শুক্রবার 27 ডিসেম্বর এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর জানিয়েছে। হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের 3 জন মেডিকেল স্টাফ সহ প্রায় 50 জন শহীদ হয়েছেন। তিনি বলেন, চিকিৎসা কর্মীরা হামলার শিকার ওই ভবনে উপস্থিত ছিলেন কারণ তারা তাদের পরিবার নিয়ে সেখানে থাকতেন। তিনি নিহত কর্মীদের শনাক্ত করেছেন, যাদের একজন আহমেদ সামুর, তিনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ। এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফারেস নামে এক ব্যক্তিও রয়েছেন, যিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় 45,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বড়দিনে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার কড়া সমালোচনা করেছিলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সময় তিনি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আহ্বানও জানান। আর এই পুরো বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল এবং ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিস বড়দিনে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, এটা নিষ্ঠুরতা, এটা যুদ্ধ নয়। আমি এটি বলতে চেয়েছি কারণ এটি হৃদয় ছুঁয়ে যায়। এছাড়া ইউক্রেন ও সুদানেও শান্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। এরপর গত বুধবার ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ ওয়েবসাইটের খবর অনুসারে আর্চ বিশপ অ্যাডলফো টিটো ইলানাকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল বার তালের সাথে কথা বলার জন্য তলব করা হয়। ইয়াল বার তাল পোপের করা মন্তব্যের নিন্দা করেছেন। বিশ্লেষকরা জানাচ্ছেন, ইসরায়েলের পাপ আরও বৃদ্ধি করিয়ে নেবার জন্য এমন দিকভ্রান্ত ও ধৈর্যের সীমা অতিক্রম করছে তারা। এতে করে বিশ্ববাসী ইসরায়েলের প্রতি আরও রুষ্ট হবে এবং ইসরায়েলের চূড়ান্ত ও ন্যাক্কারজনক পতনের জন্য এগুলোর হয়তো প্রয়োজন আছে। ফলে সময়ের অপেক্ষা মাত্র। ইসরায়েলের শাস্তি ইসরায়েল নিজেই নিয়ে আসবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।